আসসালামু আলাইকুম। কৃষকের মরণ দশা। কিছুদিন আগেও দেখেছেন যে প্রতিটা কৃষক কি পরিমাণ বাঁধাকপি, ফুলকপি কুপিয়ে কুপিয়ে কাটা হয়েছে। তারপর এই যে ট্রাক্টর, পাওয়ার টিলার ওইগুলো দিয়ে জমি চাষ দিয়ে কপিগুলোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তার একটাই কারণ ছিল যে বাজার পায়নি, বিক্রি করা যায়নি। দেখা যায় এক পিস কপির চারা আনা হয়েছিল 3 টাকা পিস, অথচ কপি বিক্রি করতে হয়েছে যে 1 টাকা পিস, 2 টাকা পিস। শুধু কপির চারাটাই 3 টাকা, আর কপি ফলানোর পর সব আনুষঙ্গিক খরচ করার পর ওই কপির দাম 1 টাকা 2 টাকা। তো কী করে কপি বিক্রি করা হবে? তো সেই পরিমাণ আজকে টমেটোর অবস্থা। কৃষক কতটুকু সহ্য করবে? এগুলো কি টমেটো? দেখেন তো, পেকে পেকে একবার লাল হয়ে আছে। এক একটা আপেল মনে হয় যে আপেলের মতোই সাজিয়ে রাখা হয়েছে গাছের মধ্যে। টমেটো সেই কবির মতো বিক্রি করতে পারতেছে না। প্রতিটি কৃষক এখন দেখে যে এই করুণ পরিস্থিতিতে আছে, পাচ্ছে না বাজার, বিক্রি করতে পারছে না টমেটো 1 টাকা কেজি। যদি এরকমই পরিস্থিতি হয়, তো এদেশের কৃষক কি করে বাঁচবে? বিশ্বের মধ্যে অন্যান্য দেশগুলোতে কৃষক এরকম যে পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি। তাদের মালামাল নিয়ে এরকম সন্নিগ্র পরিস্থিতি আসে। অন্যান্য দেশগুলোতে যে ফসল উৎপাদনের পর তখন ওই ফসলগুলোকে একটা বাজারজাত করার ব্যবস্থা থাকে। মানে যদি ফসল অতিরিক্ত উৎপাদন হয়, সেগুলোকে মানে অনেক প্রক্রিয়ার মাধ্যমে কি বিক্রি করার উপযোগী করা হয়। কিন্তু আমাদের দেশে এই পরিস্থিতি বা এই কোনো প্রক্রিয়া নাই, যার কারণে আমাদের দেশে কৃষকগুলো একবারে ক্লান্ত হয়ে জীর্ণশীর্ণ হয়ে যায়। ঝরে যায় অকালে অনেকগুলো উদ্যোক্তা হয়ে যায় ঋণগ্রস্ত। কি আর করা? যে পরিস্থিতি মানে বাংলাদেশের এখন, টমেটোর, কপি, এই যে কৃষকের এই যে মালামাল নিয়ে যে পরিস্থিতি আছে, খুব করণীয় কঠিন পরিস্থিতি, যা সম্ভব না